বাড়ির মতো আপনাদের কার কার বাড়িতে কাঁচা কলা খেতে পছন্দ করে না। আমি আজকে একটা এমন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা সবাই আঙুল চেটে বুঝতেই পারবেন এটা কাঁচা কলার তরকারি। তোমরা দেখতে থাকো, আমি বানাচ্ছি। প্রথমে কাঁচা কলাগুলো সুন্দর করে ছুলে নিব। এখন সুন্দর করে পিস পিস করে কেটে নিব। দেখো বন্ধুরা, আমার কাঁচা কলা আর আলু বানানো শেষ। লবণ, একটু হলুদের গুঁড়ো দিয়ে কলাটা মেখে নেব। এদিকে বসিয়ে দিয়েছি কড়াই, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব হলুদ দিয়ে মাখানো কাঁচা কলা। এখন কাঁচা কলাগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিই। কাঁচা কলাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে দিব। এখন আমি আলুগুলো ভেজে নিই। দিয়ে দিব এখন আমি তেজপাতা, তারপরে দিয়ে দিব একটু জিরা। এটা লাল লাল হয়ে আসলে আমি এখন দিয়ে দিব লঙ্কা বাটা, তারপরে দিয়ে দিব আদা বাটা, তারপরে দিয়ে দিব জিরে বাটা, দিয়ে দিব আমি একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তোমরা চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারো, যেহেতু এটা আমি নিরামিষ রান্না করছি তাই আদা জিরা লঙ্কা বাটা দিয়েই করছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন রান্না হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব কাঁচা কলা আর আলু। কষানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দিব জল। এখন আমি 10 মিনিট তরকারিটাকে ফুটাবো। তরকারি হয়ে গেছে, এখন আমি দিব একটু গরম মশলা। আলুর তরকারি হয়ে গেছে, এখন আমি সবাইকে খেতে দিব।